বর্তমানে পুরো বিশ্বের দৃষ্টি আটকে আছে মধ্যপ্রাচ্যের দিকে, বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেড়ে চলা উত্তেজনার দিকে। সম্প্রতি আমেরিকা ইরানে একটি বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এমনকি রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির ঘাঁটিও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর ইরান সরাসরি হুমকি দিয়েছে প্রতিশোধ নেওয়ার। তাহলে প্রশ্ন ওঠে, এই সংঘাত কি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? প্রথমে আসি, কেন এই হামলা? এই হামলার পেছনে রয়েছে কয়েকটি কারণ। ইরান মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করেছে সিরিয়া, ইরাক, লেবাননের মাধ্যমে। আমেরিকা ও ইসরায়েলের অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চাচ্ছে। গত কয়েক মাসে ইরানের পক্ষে যুদ্ধরত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সব মিলিয়ে আমেরিকা একটি প্রতিরক্ষামূলক ও সতর্কতামূলক হামলা চালিয়েছে বলে জানায়। তবে ইরান বলেছে এটি যুদ্ধের সূচনা, আমরা চুপ করে থাকব না। ইরানের সর্বোচ্চ নেতা আলী খমেনি ঘোষণা করেছেন, এই হামলার জবাব শুধু সামরিক নয়, কৌশলগত হবে। তাহলে কি এটা বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। রাশিয়া, চীন দুই দেশই ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমেরিকার পাশে আছে ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। হিজবুল্লাহ, হামাস ও হুথি বিদ্রোহীরাও এই লড়াইয়ে জড়াতে পারে। এর মানে যদি যুদ্ধ শুরু হয়, তা শুধু ইরান আমেরিকা সীমাবদ্ধ থাকবে না, এতে পুরো মধ্যপ্রাচ্য জড়াবে, এমনকি বড় শক্তিগুলো। পারমাণবিক যুদ্ধের সংখ্যা। ইরান যদি পারমাণবিক কার্যক্রমে আরও আগায় এবং আমেরিকা বা ইসরায়েলে পারমাণবিক বোমার ভয় দেখায়, তাহলে এই সংঘাত হয়ে উঠতে পারে পারমাণবিক যুদ্ধেও, এবং সেই ভয়ঙ্কর রূপই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। বর্তমান দুনিয়া এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল বোঝাবুঝি, একটি ভুল সিদ্ধান্ত পুরো মানবজাতিকে বিপদের মুখে ফেলতে পারে। তাই এই সংকটে শান্তির কথাই সবচেয়ে জরুরি। বড় দেশগুলোকে এখন দরকার কূটনীতি, সংলাপ এবং সহনশীলতা। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামানো কঠিন। তাই শান্তির পথে থাকুন, কারণ শেষ পর্যন্ত ধ্বংস নাই, মানবতাই জয়ী হোক। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে।